এটাই হচ্ছে আমার হোটেলের ভিউ, হোটেলের সামনে থেকে ভিউ, মাউন্টেন ভিউ। প্রবলেম ইজ এখন মনে হয় রাত্রে বৃষ্টি হয়েছে, মানে এখনও ঝরে ঝরে বৃষ্টি হচ্ছে। সো একটা ঝামেলা হয়ে গেল, বৃষ্টি হয়ে গেলে তো বড় একটা সমস্যা হয়ে যাবে। জায়গাটা খুব সুন্দর, মানে ছোট, বললাম না যে কিছুটা দার্জিলিং, কার্শিয়ং সর্ট অফ ওই টাইপের ভাইব, দার্জিলিং কালিম্পং ওই ধরনের ভাইব, রিয়েলি নাইস। হোটেলটা দেখা দিই দিনের বেলায়। সো হোটেলে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, তেমন কিছু ছিল না, জাস্ট ডিম ডিম খেলাম, টোস্ট খেলাম, যেটা সবসময় খাচ্ছি এখন এখানে আসার পর থেকে। আর অনেক দিন পর দেখলাম যে একটা কারি, সো কারিটা হচ্ছে পিওর ভেজিটেরিয়ান, সর্ট অফ ডালের মতো, আমি জানি না কীভাবে বানাইছে, বাট খুব মজা লাগলো, ডালের মতো আর ভিতরে একটা মানে একটু গাজর ছিল। সো মজাই লাগলো খেয়ে। তো এখন দেখি একটু সোজা হেঁটে আসি, এই কী অবস্থা আমার হোটেল। এখানে আবার খুব তাড়াতাড়ি ছাড়তে হবে, চেক আউট 10টার সময়। এখানে একটা পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর, উপরে বরফ পড়ছে ওই যে সামনে, আমি জানি না ক্যামেরা আসতেছে কিনা, বাট রিয়েলি নাইস। সো এটাই হচ্ছে টাউন সেন্টার, ছোট্ট শহর, যেটা বললাম কালকে রাতে, খুবই ছোট শহর। আর এই রাস্তা হচ্ছে মেইন স্ট্রিট, সব দোকানপাট সব কিছু বন্ধ। আসলে এখানের মধ্যে কোনো লোকজন মনে হয় 2-3 হাজার লোক থাকে সম্ভবত, কিচ্ছুই খোলা নেই, সব কিছু বন্ধ। এখন অলমোস্ট লাইক 9টার মতো, 9টা বাজে নেই, কাছাকাছি। স্ট্রিট গাছগুলো কি সাংঘাতিক লম্বা, স্ট্রিটস আর হিউজ, মাই গুডনেস। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এখন বৃষ্টি পড়তেছে। তো এই মুহূর্তে আমি জাপানের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট এবং মোস্ট ফেমাস শোগানেট, থার্ড শোগানেট, নামটা পরে জানাচ্ছি, নামটা নিচে লিখে দিচ্ছি, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। তো তার শ্রাইনের এখানে আছে। তো ধরা হয় বাই দ্য শোগানেটকে, এটা একটু বলে দিচ্ছে। তো বেসিক্যালি ওটা হচ্ছে হলো মিলিটারি, মানে বংশ পরিক্রমায় মিলিটারি লিডার। সো বেসিক্যালি যে এম্পায়ার যে থাকতো, সে সাধারণত বেস থাকতো মেইন সিটিতে, ধরেন কিয়োটো ছিল ক্যাপিটাল, তো ওখানে থাকতো এম্পায়ার। বাট যেহেতু জাপানের সোসাইটিতে তখন অনেক ফিউডাল, সো ওরা নিজেদের মধ্যে মারামারি করতো। সো অ্যাজ এ রেজাল্ট এম্পায়ারের পক্ষে খুবই ডিফিকাল্ট ছিল সব কিছু কন্ট্রোল করা। সো ওরা প্রত্যেকে বিভিন্ন জায়গার দায়িত্ব দিয়ে দিত এরকম বিভিন্ন শোগানেটকে। সো সেই শোগানেটটা উনি শুরু করেছিলেন প্রায় 11th সেঞ্চুরির দিকে, শেষ করেছিলেন প্রায় 1867-এর দিকে। সো অনেক স্ট্রঙ্গার একটা শোগানেট ছিল। তার ফলশ্রুতিতে এখনকার এই মডার্ন জাপানিজ যে ধারা, সেই ধারা। তো ইটস ভেরি লাইক, ইনি খুবই ফেমাস। সো ওনার শ্রাইনটা এখানে রেখে দিচ্ছে, এই টেম্পলের মধ্যে ওনার শ্রাইন। সো আমরা এখন যাবো ওখানে, জায়গাটা খুবই সুন্দর। বাই দ্য ওয়ে, সামুরাই যারা ছিল, ওটা একটু বলে নিচ্ছি, সামুরাইরা হচ্ছে মানে ওয়ারিয়র ক্লাস। জাপানিজ টেম্পলগুলোতে এরকম পানি দিয়ে দেখা যায়, ঠিক আমরা এরকম অজু করি, সো ওদেরও সিমিলার, এখানে হাত টাত পরিষ্কার করে তারপরে যে প্রে করে, আমাদের যেরকম অজু সেরকম ওদের হাত পরিষ্কার করতে হয়, প্রে করার আগে এরকম হাত পরিষ্কার করে তারপরে যেতে হয়। পুরা সাইটটাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইটস ইমপ্রেসিভ অ্যাকচুয়ালি। বাই দ্য ওয়ে, এই জায়গাটা কিন্তু পুরোপুরি অফ লিমিট ছিল, খুব রিসেন্টলি পাবলিকদের জন্য ওপেন করা হয়েছে। আর আগে কোনো পয়সা লাগতো না, এখন আমার 300 ইয়েনের মতো লাগলো এখানে ঢুকতে। এই যে এখানে সবাই প্রে করতেছে, এটা সম্ভবত শিন্টো শ্রাইন। কারণ কেমনে বুঝলাম, কারণ ওই টোরিগেট দেখে। কাজগুলো খুবই সূক্ষ্ম, খুবই নাইস, পেন্টিং সর্ট অফ থিং, পেন্টিংয়ের মতো করা হয়েছে উপরে। যে কোনটা আছে ঠিক ওখানে,
খুব সুন্দর লাগতেছে গাছগুলো। মাই গুডনেস, গাছগুলো দেখেন, এরকম মোটা গাছ আমি এরকম একটা দেখছিলাম, আমরা লাস্টটা বালিতে দেখছিলাম। বালিতে একটা টেম্পলে গেছিলাম, জানি না আপনারা ওই ভিডিওটা যদি দেখে না থাকেন দেখে আসতে পারেন। এলিফ্যান্ট কেভ সম্ভবত, গোয়া গাছে। সো ওখানে একটা এরকম গাছ ছিল অনেক হিউজ। আই থিঙ্ক এটা ওটাকে ছাড়াই গেছে। ম্যাসিভ ট্রি, ওয়াও, কয়েকশো বছর ধরে যে বেঁচে আছে এই ট্রিগুলা, আল্লাহ মালুম। দেখেন আই থিঙ্ক ডেফিনেটলি এটা এটা ওয়ার্থ ইট এখানে আসা। খুবই সুন্দর জায়গা, মানে শুধুমাত্র টেম্পল বাদ দিলেও, মানে আপনি যদি যদি টেম্পলে ইন্টারেস্টেড নাও হন, বাট এখানকার যেই সিনারি অসাধারণ। এখানে সম্ভবত মানুষ প্রেয়ার দিয়ে দেয় সম্ভবত, এখানে কোনো একটা কিছু হবে। সব কিছু জাপানিজে, তো বুঝতে পারতেছি না আসলে, কি কোনটা কি। কিছু কিছু জিনিস ইংলিশে দেওয়া আছে, বাট অনেক ম্যাক্সিমামই জাপানিজে দেওয়া। সেই টোরিগেটটা দেখে বুঝছি এটা শিন্টো শাইন। দেখেন এখানে ওরা প্রার্থনা করতেছে, দিকে যাবো। অনেক এখানে পয়সা দিচ্ছে, হাত ধুয়ে নিচ্ছে। Look at the trees. Oh my god, আমি বারবার ট্রির কথা বলতেছি কারণ আসলে ইমপ্রেসিভ ট্রিগুলা। যেটা বলছিলাম, শোগানেটরা হচ্ছে ওয়ারলর্ড, নিজস্ব মিলিটারি থাকতো, এম্পারার, সেন্ট্রাল এম্পারার থাকতো, তারা এই বিভিন্ন এলাকা শোগানেটদের দায়িত্ব দিত তো ওই জায়গাটা রুল করার জন্য। কারণ ওই সময় জাপানটা অনেক ফিউডাল জাপান ছিল, সবাই সবার সাথে মারামারি করতেছিল। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর দি এম্পারার টু লুক আফটার এভরিথিং, আর সব কিছু মেনটেন করা। এই জন্য বিভিন্ন শোগানেটকে দায়িত্ব দিত। এই শোগানেটটা দ্য থার্ড শোগানেট, এবং সবচেয়ে ইকাগাওয়া সামথিং, আমি এক্স্যাক্ট নামটা মনে নাই, এখানে মোবাইলে কাজ করতেছে না, সো আমি নামটা দেখতে পাচ্ছি না। সো উনার শোগানেটটা হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট এবং সবচেয়ে ফেমাস, যেটা ছিল লাস্ট শোগানেট। এরপরে ডিফারেন্ট গভর্নমেন্ট সিস্টেম হয়ে গেছে। সো বেসিক্যালি মডার্ন যেই গভর্নমেন্ট সিস্টেম চলতেছে এখন, সেটা শুরু হয়েছে। সো এর আগের নিয়মটা ক্যান্সেল হয়ে গেছে। ওনার শাইনটা এখানে আছে, ওনার মজুলিয়াম, ওখানেই যাচ্ছে। আর এই টেম্পল কমপ্লেক্সটা অনেক ইমপ্রেসিভ। ইমপ্রেসিভ, মানে এরকম আর্কিটেকচার আগে কখনো দেখা হয়নি। মানে কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য বুদ্ধিস্ট আর্কিটেকচার, যেটা আপনার সাউথ ইস্ট এশিয়ায় দেখা যায়। সো সেটার সাথে কোনো সামঞ্জস্যই নেই, কমপ্লিটলি ডিফারেন্ট। আই থিঙ্ক ইটস শিন্টো, সো শিন্টোইজম কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য বুদ্ধিজম, ওই জন্য মেবি, বাট ইয়া ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। ওটা প্রেয়ার হল ছিল, ভিতরে কোনো মূর্তি বা ওই জাতীয় কিছু নাই, শুধুমাত্র মানুষ বসে, সামনে একটা ফাঁকা জায়গা আছে আর একটা বেদির মতো আছে একটু উঁচু, ওখানে ওরা প্রে করতেছে। ভিতরে ছবি তোলা মানা। লুক এট দিস ইজ দ্য প্রেয়ার হল, লুক এট দ্য ইন্ট্রিকেট ডিটেইল। জানি না এখানে আসছে না কিনা ক্যামেরায়, বাট কারুকার্যটা খুবই সুন্দর। লাইক এরকম আর্টওয়ার্ক থাইল্যান্ডে এরকম আর্টওয়ার্ক দেখা যায় না, কিংবা সাউথ ইস্ট এশিয়ার আর্টওয়ার্কের সাথে এটা আর্টওয়ার্ক কমপ্লিটলি ডিফারেন্ট। সর্ট অফ চায়নাতে গেলে আপনার এই ধরনের কিছুটা দেখতে পারবেন।
ভেরি ইমপ্রেসিভ, খুব সুন্দর একটা রাস্তা, দুই পাশে বড় বড় গাছ, মাঝখানে রাস্তা চলে গেছে, ভেরি ইমপ্রেসিভ। বাই দ্য ওয়ে, এই জিনিসগুলো কি আমি ঠিক বুঝতেছি না, এখানে কোনো ইংলিশে কোনো কিছু দেওয়া নাই, সো আমি বুঝতেছি না। সো কেউ যদি জানেন তাহলে একটু জানেন, বাট এটা কোনো সিগনিফিকেন্ট আমি বুঝতে পারতেছি না, এটা কি এখানে আলো জ্বালায় না অন্য কিছু একটা করে, নট কিছুই বোঝা যাচ্ছে না। পুরো এরিয়ার মধ্যে এই রাস্তাটা ওয়ান অফ দ্য বেস্ট। এখানকার ভিউটা আসলে অতিরিক্ত সুন্দর, অতিরিক্ত জোস, মানে এটা সিনারি না দেখলে কেউ বিশ্বাস করবে না, ইটস রিয়েলি নাইস। মানে ভাবা যায় এটা প্রায় 200-300 বছর আগে এরকম বানানো হয়েছে। আই থিঙ্ক টেম্পল তো কমপ্লেক্স সম্ভবত অনেক আগে থেকে ছিল, বাট মজলিমটা নতুন করছে। ইটস রিয়েলি 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 বিউটিফুল। মানে এটা যদি কেউ না দেখে তাহলে আসলে কী বলবো, এটা ওয়ার্থ ইট অ্যাকচুয়ালি। সো নিকো আসা ওয়ার্থ ইট, এই অন্তত এই জায়গাটা, অন্তত এই রাস্তাটা দেখার জন্য হলেও ওয়ার্থ ইট। সেম থিং লাইক সাউথ ইস্ট এশিয়ার, আপনি যেরকম দেখবেন বিভিন্ন টেম্পলের পাশে যেভাবে আর কি ইয়ে করে আর কি খাওয়ার ব্যবস্থা, তো সেম এখানে দেখেন মাছ বিক্রি করতেছে। এখানে সম্ভবত হ্যাঁ মাছ বারবিকিউ, এইটা সম্ভবত মানে খাওয়া যায়, বাট খালি মাছ খাইলে তো গন্ধ করবে, নাকি মাছের মধ্যে অন্য কিছু দিছে আল্লাহ আলম। মাছগুলো সম্ভবত খাওয়া যাবে, বাট প্রবাবলি $7-8 করে এক্সপেন্সিভ। ছোট্ট একটা মাছ, এতটুকু একটা মাছ, $7-8 ভেরি এক্সপেন্সিভ। এটার যে কাহিনিটা করছে খুবই সিম্পল, বিশাল একটা কমপ্লেক্স। সো আপনি এখানে আসবেন, সো এমনি খোলা রাখছে, আপনি এমনি হাঁটতে পারবেন, কিন্তু আপনি যদি কোনো বিল্ডিং টিল্ডিং কোনো একটা সাইড দেখতে চান, একটা টিকিট করে নেই। সো পুরোটার জন্য ভাগ ভাগ করে অনেকগুলো টিকিট করছে। সো আপনি যদি যে এলাকায় যাবেন সেই এলাকার টিকিট দিয়ে আপনাকে ঢুকতে হবে। তো এটা ইমপ্রেসিভ। ওভারঅল আপনি যদি অ্যাড আপ করেন, সো আপনি $20-30 এমনি খরচ করে ফেলতেছেন টিকিটের পিছনে। সো আমি অলরেডি একটা ধরা খাইছি এখানে, মানে আমি ঢুকে গেছিলাম ওখানে, দেখি 300 ইয়েন টিকিট, বাট ওটা 300 দিয়ে আমি না দেখলেও পারতাম, মানে ওটা আমি দেখার কোনো ইচ্ছা মানে দরকারই ছিল না। একটা হালাল খাবার দোকান আছে এখানে, যেটা হালাল। সো পুরো জায়গায় ওই একটি হালাল ডোনার খাবার বিক্রি করতেছে, বা এখানে আমরা খাবো না, একটু আগে অনেক খাইছি অ্যাকচুয়ালি, সকালে অনেক খাওয়া হয়েছে, সো এই জন্য আর খাবো না। শিন্টো শাইনের পিছনেই একটা বুদ্ধিস্ট টেম্পল আছে, টেম্পলটার নাম রিনোজি। এই টেম্পলটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেম্পল ইন নিকো। যে মঙ্ক নিকোতে বুদ্ধিজম ইন্ট্রোডিউস করছে অ্যারাউন্ড 8th সেঞ্চুরিতে, উনি এটা বানিয়েছেন। সো ইয়া, ইটস ভেরি নাইস। 8th সেঞ্চুরিতে এই টেম্পলটা বানানো হয়েছে, ঢুকতে কোনো পয়সা লাগে না। এখানে 3টা বুদ্ধিস্ট মূর্তি আছে, এগুলা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দি সাউথ এশিয়ান বুদ্ধিস্ট মূর্তি। ওখানে ছবি তোলা নিষেধ, ছবি তুলতে পারলাম না, আমি জাস্ট বাইরে থেকে দেখলাম। বিশাল অনেক লম্বা একটা মূর্তি, 3টা গোল্ডেন কালারের। অ্যাপারেন্টলি এটা মেইন শাইন কমপ্লেক্স। সো 1300 ইন্দে ঢুকে পড়লাম, নিকোতে তো আর আসা হবে না কখনো, সো দেখেই যাই। ও বাই দ্য ওয়ে, যেটা এখানে সবাই দেখতে আসে সেটা হচ্ছে এই যে সম্ভবত এই যে এটা, সো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে যে হাতির ছবিটা দেখা যাচ্ছে, আমি জানি না দেখা যাচ্ছে কি না, যে হাতির পেন্টিংটা দেখা যাচ্ছে, যে আর্টিস্ট এই হাতির পেন্টিংটা আঁকছে সে কোনোদিন হাতি দেখেনি, সো কমপ্লিটলি ইমাজিনেশন থেকে আঁকেছে। ডান পাশেরটা তাও মনে হচ্ছে হাতি, বাম পাশেরটা আমি জানি না ওটা কী বানাইছে, আমি বুঝতেছি না, ডলফিন টাইপের বা কিছু একটা। আর এটা হচ্ছে পেন্টিং না, সর্ট অফ স্কাল্পচার, 3 ওয়াইজ মাঙ্কি। মানে খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। অ্যাপারেন্টলি এটা একটা স্টেবলও, এখানে
ঘোড়া থাকতো, টোকুগাওয়ার ঘোড়া থাকতো এখানে। অ্যাপারেন্টলি ওনার আন্ডারেই পুরা জাপান ইউনিফাইড হয়েছে। ফ্রম 1600 টু আই থিঙ্ক 1600-এর দিকে সো ইউনিফাইড হয়েছে। এরপরে লিটারালি কোনো মারামারি হয়নি অনেক দিন। ইভেনচুয়ালি সামুরাইরা ওদের স্কিল নষ্ট হয়ে যাচ্ছিলো। ইভেনচুয়ালি 19th সেঞ্চুরির দিকে যখন মডার্ন গভর্নমেন্ট শুরু হয় তখন সামুরাই আস্তে আস্তে ব্যানিশড হয়ে যায়। সেটা হচ্ছে মেইন কমপ্লেক্স। এখানকার অর্নামেন্টগুলো খুবই সুন্দর। মেইন শ্রাইন কমপ্লেক্সের মধ্যে ঢুকতেছে এখন। দিস ইজ ইমপ্রেসিভ। বাই দ্য ওয়ে, এখানকার এলিমেন্টগুলো, আর্কিটেকচার এলিমেন্টগুলো বা আর্ট এলিমেন্টগুলো দুটোই মানে এখানকার এলিমেন্টগুলো ইন্সপিরেশন নাম হচ্ছে বুদ্ধিজম এবং শিন্টোইজম থেকে বোথ। আগে দুটো রিলিজিয়নই কোএক্সিস্ট করতো একসাথে, বাট লেটার এটাকে সেপারেট করা হয়েছে। Wow. Amazing. This is impressive. Really nice. It's impressive অনেক। শুধুমাত্র এই রাস্তাটা দেখার জন্য হলে এখানে আসা উচিত। খুব সুন্দর, বনের মধ্যে দিয়ে বানাইছে। আর এটাই হচ্ছে বারিয়াল প্লেস অফ টোকুগাওয়া ইয়েমেসু। সো এটা হচ্ছে ইনার শ্রাইন। সো এই প্যাগোডার নিচেই কবর। সো প্যাগোডাটার নিচেই হচ্ছে গ্রেভ। সো এই প্যাগোডাটা বানানো হয়েছিল স্ট্রাকচারটা বানানো হয়েছে গোল্ড অ্যান্ড সিলভার দিয়ে। সো 1600-1700 আগে, মানে এরপর থেকে কখনো গ্রেভটা নাড়ানো হয়নি। সো ওটা ওখানেই ইনট্যাক্ট আছে। আর এটা হচ্ছে মেইন শ্রাইন বিল্ডিং। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড না, ভিডিও অ্যালাউ না, কোনো কিছু অ্যালাউড না। যা বুঝলাম এখানকার আর্কিটেকচার এবং আর্টওয়ার্কগুলো খুবই সুন্দর। সবাই বিড়ালের ছবি তুলতেছে এখানে। তা ওরা বিশ্বাস করে যে বিড়ালটা কবরটাকে প্রোটেক্ট করতেছে। আর ঠিক বিড়ালের অপোজিটে দুটা স্প্যারো আছে, স্ট্রং অ্যান্ড দ্য উইক। বেসিক্যালি আগে তো জাপানে প্রচুর সিভিল ওয়ার হতো, নিজেদের মধ্যে মারামারি করতো সবসময়। টোকুগাওয়া এসে ওই পিস স্টাবলিশ করছে। হি ইজ হাইলি রিগার্ডেড এবং ওকে অনেক সম্মান করা হয়, সবাই খুব ভক্তি করে। দেখে বোঝা যাচ্ছে সবাই ওখানে মানে অন্য লেভেলে নিয়ে গেছে ভক্তিটা। সো এখানে লিটারেলি সবাই যে এখানে তার কবরে, এখানে গ্রেভে, এখানে সবাই মানে প্রার্থনা করতেছে। তবে এই ট্রিপ থেকে অনেক নতুন জিনিস শিখলাম, স্পেসিফিক্যালি শিন্টোইজম। এই জিনিস আমি কোনোদিন আগে দেখিও নেই, শুনিও নেই। তো আমি জানতামও না অ্যাকচুয়ালি এরকম যে কিছু একটা এক্সিস্ট করে। তো আমি ভাবছিলাম জাপান ইজ কমপ্লিটলি বুদ্ধিস্ট কান্ট্রি, বাট অ্যাকচুয়ালি না, মেইনলি শিন্টোইজমে বেশি, বাট হাফ বলতে পারেন। হ্যাঁ, বুদ্ধিজম আর শিন্টোইজম হাফ। বাট অনেকে আবার বুদ্ধিজমও করে, শিন্টোইজম করে, বোথ ওয়ার্শিপ করে। শিন্টোইজমের ভারটাই বেশি। এরকম কিছু থাকতে পারে এরকম কোনো আইডিয়া ছিল না। সো এটা প্রথম দেখলাম, প্রথম জানলাম। সো নতুন অভিজ্ঞতা হলো, which is nice. From your bus stop and present location. To the JR station. Yeah, we
আর আইডিয়ালি ইটস দ্য বেস্ট লোকেশন ইন নিকো। সো এই ব্রিজটা হচ্ছে নিকো ব্রিজ। উপরে গেলে শ্রাইনসগুলো, এই নিচে এই জায়গাটা হচ্ছে শহর, আর ঠিক শহরের মাঝখানেই মাই গুডনেস ইনক্রেডিবল ভিউ, সুবহানাল্লাহ, ইনক্রেডিবল ভিউ, নাথিং এরকম আমি আগে দেখছি এত সুন্দর সিনারি, মানে ইটস অ্যামেজিং। পানিটা দেখেন, পানিটা একদম স্বচ্ছ। আমার তো মনে হয় শুধুমাত্র এই ব্রিজটা দেখলেও পয়সা উসুল নিকো আসার। সো একটা ভেগান রেস্টুরেন্ট পাইলাম, একটা ক্যাফে, বাট একদম জাপানিজ স্টাইলে। সো ওখানে একটা খাবার অর্ডার দিছি, জানি না নামটা কি, জাপানিজ ভাষায় ছিল, বাট ভেগান, মানে সব কিছু ইনগ্রেডিয়েন্ট থেকে শুরু করে সব কিছু সবজি পাইস। তো ইটস রিয়েলি নাইস। দ্য অ্যাম্বিয়েন্টটা খুবই সুন্দর এই ক্যাফের, একটু দেখাই দিচ্ছি কিছুটা। বসা, ইটস নাইস, একটু ট্র্যাডিশনাল জাপানিজ ক্যাফে টাইপের, মানে অবভিয়াসলি মডার্ন ক্যাফে, বাট জাপানিজ স্টাইলে করে রাখছে। ফাইনালি অ্যাটলিস্ট কিছু খাবার পাইলাম। 7-11 আর খাইতে হচ্ছে না, হুইচ ইজ গুড, আই এম হ্যাপি। খাবার চলে আসছে। সো আই থিঙ্ক এটা ফ্রাইড টোফু দিয়ে করা হয়েছে, টোফু স্কিন। এখানে গ্রেভি আছে, আর এই জিনিসগুলো পাস্তার মতো, বাট ফ্লাওয়ার দিয়ে বানানো হয়েছে, আই থিঙ্ক সো। ভিতরে হচ্ছে ফিলিং, লাইক পুরোটা একদম মানে সলিড, খেতে খুবই মজা। বিশেষ করে এটা ফ্রাইড টোফু, টোফু, এটা ফ্রাইড কিনা যায় না, বাট টোফু। সো এটা হচ্ছে আইস কফি। সো এখানে ডিফারেন্ট ব্লেন্ডের কফি আছে, ডিফারেন্ট কান্ট্রি, ইথিওপিয়ান, ব্রাজিল, একটা কি জানি কেনিয়ান। সো আমি ইথিওপিয়ানটা নিচ্ছি, ন্যাচারাল ফ্লেভার। তো আইস কফি মানে জাস্ট পিওর, মানে ব্ল্যাক কফি, দেখা যাচ্ছে কিনা না, পিওর ব্ল্যাক কফি, ভিতরে আইস দিয়ে দিচ্ছে। ভালোই স্ট্রং ফ্লেভার, ভালো আছে কফিটা, বাট এটা খুব মজা। খাবারের দাম পড়ছে প্রায় 1300 ইয়েন। সো একটু প্রাইসিয়ার সাইডে, কিন্তু কোয়ান্টিটি একটু কম, মানে 1300 ইয়েন হিসেবে আরেকটু দেওয়া ছিল। খাবারটা আমার কাছে মনে হয়েছে স্পাইসিয়ার, বাট কিছু করার নাই, এটাই একমাত্র অপশন ছিল। 7-11 খাই আর কতই থাকবো, 7-11 খাওয়া আসলে অত ভালো না, মানে খাইতে তখন মনে হয় যে খুব মজা, কিন্তু লং রান মানে সবসময় খেতে ভালো লাগে না, খুবই মানে আনহেলদি একটা খাবার। সো হোপফুলি টোকিওতে যে খাবারটার সমস্যা হবে না। টোকিওতে যতদূর জানি যে অনেক খাবার দোকান আছে, হালাল দোকান আছে, সো শুডন্ট বি আ প্রবলেম। নিকোর এক্সপিরিয়েন্স ভালোই ছিল, বাট এটাকে খুব সুন্দরভাবে গুছায় রাখছে এবং ট্যুরিস্টদের জন্য মানে এটাকে একদম ওইভাবে সাজায় রাখছে। সো ম্যাক্সিমাম মানুষ এখানকার ট্যুরিস্ট, সম্ভবত লোকাল রেসিডেন্ট আছে প্রায় 80,000-এর মতো, বাট টাউনটা না অনেক ছড়ানো, শুধু এইটুকুই না, মানে এখান থেকে আরও জায়গা আছে, বাট ছড়ানো। বাই দ্য ওয়ে, টোফু দেওয়া যে খাবারটা খেলাম এখনই, ওইটা হচ্ছে এই এলাকার স্পেশালিটি, টোফু স্কিন দিয়ে সবজি বা তরকারি এই টাইপের কিছু একটা। সো এই এলাকার এটা স্পেশালিটি, বাট ভালোই লাগলো, একটা স্পেশালিটি খাবারও খেলাম, আর এটা হালাল ছিল, অ্যাটলিস্ট ট্রাই করতে পারছি এখানকার স্থানীয় খাবার। এখানে একটা রেস্টুরেন্ট আছে একদম স্টেশনের কাছাকাছি, লেখা আছে মুসলিম ফ্রেন্ডলি রেস্টুরেন্ট। এটা চোখে পড়লো না কেন এতক্ষণ? ওয়াও, সেই বিল্ডিংটা লাল রঙের, এখানে হালকা খাবার ছিল একদম বাসার কাছে, চোখে পড়েনি নাই।
আগে চলেন নামাজ পড়ে যদি দেখি সময় আছে তাহলে আমরা দেখি জাপানিজ খাবার যদি এটা হয় ট্রেডিশনাল তো ওটা না ট্রাই করবো। লেটস সি, আগে নামাজের ব্যবস্থা করি। স্টেশনের মধ্যে নামাজের ব্যবস্থা আছে, শুধু যা ওদের বললেই হয়, ওরা খুলে দেয় জায়গাটা। বিউটিফুল। জাপানের এই জিনিসটা খুব ভালো লাগছে, মোটামুটি সব স্টেশন কিংবা বাস স্টেশনে মানে বড় বড় জায়গায় নামাজের জায়গা আছে। এখানে দেখেন উজুরও জায়গা আছে, দেখেন উজুরও জায়গা আছে, লাইক ভেরি ক্লিন, ভেরি গুড। সো স্টেশনে এসে ইনফরমেশন সেন্টারে জিজ্ঞেস করলাম নামাজের জায়গা আছে কিনা, তো ওরা খুলে দিলে জায়গাটা, ওরাই খুলে দিল, ওরাই নিয়ে আসলো এখানে, ওরাই খুলে দিল দোতলায় এটা স্টেশনের উপরে। সো রিয়েলি নাইস, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ জাপান সো মাচ ফর ক্যাটারিং মোর ফর দ্য মুসলিম টুরিস্ট। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো। অ্যাপারেন্টলি এখন বাজে প্রায় 3টার মতো, আমার ট্রেন হচ্ছে 5:44-এ। সো এখনও বেশ কিছু সময় আছে। এখানে 2টা স্টেশন আছে, সো একটা প্রাইভেট যেটা টোবুনিকো স্টেশন, আর এটা হচ্ছে গভর্নমেন্ট যেটা হচ্ছে জেআর স্টেশন, যেটা একটু সামনে গেলেই আর কি পিছনে। তো নিকো 5টাতে টোবুনিকো কোম্পানি, আমারটা প্রাইভেট ট্রেন, এটা হচ্ছে ওদের সম্মত সিম্বল এই সিটির পুরোনো দিনের ট্রাম। সো আজকে ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, সো আমি এখানে শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে কালকে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে টোকিওতে। আর আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে এবং জাপানের আরও ব্লগ দেখতে চান এবং অন্যান্য আরও দেশের ট্রাভেল ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।